খুব সাধারণভাবে বানানো এই বাটা মাছের ঝাল রেসিপিটি যদি খাবার পাতে থাকে তাহলে আর কিচ্ছুটি লাগে না। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে বাটা মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য দিয়ে দেব একটুখানি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে কিন্তু একটু মেখে রেখে দেব। এবার 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে ও 3টে এলাচ নিয়ে নিয়েছি। এটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে প্রথমে আমি শুকনো গুঁড়িয়ে নেব। এবার এই গুঁড়োনো মশলার মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো আর লবণ দেব, কারণ মশলা না হলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবে। আর দিয়ে দেব কয়েক টুকরো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে একটুখানি জল এর মধ্যে অ্যাড করে এবার মশলাটাকে আমি একদম মসৃণভাবে বেটে নেব। মাছের মশলাটা কিন্তু আমি রেডি করে নিলাম। এবার গ্যাস চুলার উপর কড়াই বসিয়ে আমি তাতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলোকে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা কিন্তু আমি আস্তে আস্তে উল্টে দেবো। মাছ ভাজা কিন্তু আমার রেডি। এবার আস্তে আস্তে মাছগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ফোড়নের জন্য আমি দিয়ে দেব কালো জিরে। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে ওর মধ্যে অল্প একটু লবণও অ্যাড করে দেবো আমি। দিয়ে টমেটোটাকে কিন্তু খুব ভালো করে কুক করে নিতে হবে। টমেটোটা কিন্তু আমার খুব ভালো করে কষা হয়ে গিয়েছে বন্ধুরা। এই পর্যায়ে এর মধ্যে আমি এখন অ্যাড করে দেবো ওই বেটে রাখা মশলাটা। দিয়ে একটু মিক্সির বাটি ধোয়া জলের মধ্যে আমি অ্যাড করে দেবো। এবার এর মধ্যে অ্যাড করবো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর লবণটা আমি এখনই দেবো না, কারণ মশলার মধ্যেও লবণ দেওয়া আছে, আবার টমেটোটা কুক করার সময় লবণটা দেওয়া হয়েছিল, তাই যদি লবণটা লাগে তাহলে আমি পরে দেব। এবার খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষে নিতে হবে। সর্ষে কিন্তু খুব বেশি কষা যাবে না, খুব বেশি কষলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবে। সেই কারণে খুব বেশি কষলাম না, জাস্ট জলটা শুকিয়ে একটু তেলটা ভেসে উঠেছে। এরপরে এর মধ্যে অ্যাড করে দেবো আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল। ঝোলটা আমার ফুটে উঠেছে বন্ধুরা। এবার মাছগুলোকে আস্তে আস্তে ঝোলের মধ্যে সাজিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি ঝোলের মধ্যে মাছটা ফুটতে থাক। মাছের এক পিঠটা কিন্তু আমার সেদ্ধ হয়ে ঝোলটা ঢুকে গিয়েছে। এবার আমি এই মাছগুলোকে পাল্টে দেব। মাছটা সেদ্ধ হয়ে ঝোলটা কিন্তু টেনে গিয়েছে। আমি কিন্তু এর থেকে আর বেশি ঝোলটাকে টানাবো না, একটু ঝোল ঝোল মাখা মাখা থাকবে মাছটা। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি সর্ষের তেল, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 7 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখার পরে চলে এলাম সার্ভ করতে। ব্যাস রেডি হয়ে গেল আমার বাটা মাছের ঝাল রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তাহলে আসি, টাটা।